তার মার খেদমত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার মায়ের পায়ের নিচে তার জান্নাতের ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় বিষয় হলো আমাদের যে শ্রদ্ধাভাজন বড় ভাই চলে গেছেন, আমিও খেয়াল করে দেখছি, আমি যে কয়েকদিন এসেছি, যে খালাকে তিনি এত পরিমাণ খেদমত করেছেন, ভাবিও করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই করার চেষ্টা করেছি, আমরা যারা ছিলাম তার কাছের মানুষ। কিন্তু ভাইজান তাকে বুকে করে টেনেছেন, তার পেটিকোটটা বুকের ভিতরে নিয়ে তাকে পরায় দিয়েছেন। এটা হলো এমন একটা খেদমত, যে খেদমতের কারণে মায়ের এমন দোয়া এই সন্তান পেয়েছে। হয়তোবা সে ঠিক মতো নামাজ পড়তে পারে নাই, কিন্তু তার জীবনের কষ্টগুলোকে আল্লাহ তাআলা নিবারণ করায় তাকে জান্নাত হিসেবে কবুল করেছেন আমার বিশ্বাস। কারণ পবিত্র মাহে রমজান মাসে কবর আযাব বন্ধ থাকে, আলহামদুলিল্লাহ, জাহান্নামের দরজা বন্ধ থাকে। তো যেহেতু রমজান মাসে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, প্রথম জুম্মার দিনে, প্রথম জুম্মাবারে রমজান মাসে, তো সম্মানিত আমার মা এবং বোনেরা এবং ভাবিরা যারা রয়েছেন এবং চাচারা বা ভাইরা, সকলের প্রতি তার আহ্বান, আমরা সবাই মরণশীল, যেন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজে হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করেন। আমরা যেন দুনিয়া থেকে অবশ্যই করে ঈমান এবং আমল সহকারে যেতে পারি। আল্লাহ যেন সেই ব্যবস্থা করে দেন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। এবং তার খেদমতি তাকে এরকম সুন্দর মৃত্যুর ব্যবস্থা করেছে। কারণ তার প্রতিটি ভালো কাজ, সে যদি কখনো গিয়েছেন, আমি শুনলাম ভাবি আমাকে বলতেছিলেন যে কোনো ভ্যানে গেলে ভ্যানেরা যদি 10 টাকা ভাড়া হয় তিনি 20 টাকা দিয়েছেন। যদি কোনো লোক এসেছেন তাকে তিনি ফিরান নাই। তো এটা হলো অনেক বড় গুণ, সদাকা বলা হয়। সদাকা হলো এমন, আওয়ালাদুন সালিহুন, মানুষ যখন মারা যায় তার 3টা কাজ জারি থাকে। কয়টা কাজ? 3টা কাজ। 1 নাম্বার কাজ হলো সে যে এলেম অর্থাৎ জ্ঞান অর্জন করেছে, এই জ্ঞানটা সে কোন রাস্তায় ব্যয় করেছে, সেই শিক্ষাটাকে সে কোন রাস্তায় ব্যয় করেছে। নাম্বার 2, সে কোন পথে সদকা করেছে, অর্থাৎ দান করেছে। যখন কোনো মানুষ ভালো পথে দান করে, এই দানটা তার জন্য সদকায়ে জারিয়া হয়ে যায়। এমন সদকায়ে জারিয়া হয়ে যায় যে যেটা মৃত্যুর পরেও তার কবরে এটা চলমান থাকে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইজান যে দান সদকা করে গেছেন, আল্লাহ যেন এই দান সদকাগুলোকে কিয়ামত পর্যন্ত সদকা হিসেবে কবুল করে তাকে যেন অবশ্যই করে হাসরাতের ময়দানে একজন জান্নাতি মেহমান হিসেবে কবুল করেন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। 3 নম্বরে হলো আওয়ালাদুন সালিহুন। আওয়ালাদুন সালিহুন মানে কি? নেককার সন্তান। যখন কোনো মানুষ মারা যায়, তার যদি নেককার সন্তান থাকে, এই সন্তান যখন সেজদা দেয়, সেজদা দিয়ে যখন আল্লাহর কাছে দোয়া করে, এই সন্তানের দোয়াটা কারেন্টের মতো তার কবরে চলে যায়। এই জন্য ভাইজানের যে 2টা সন্তান আছে, জামাই রয়েছে, বিটারও আছে এবং ভাবি রয়েছে, এখন এই মানুষগুলোর দোয়া সবচেয়ে তার জন্য বেশি কাজে লাগবে। এই জন্য আওয়ালাদুন সালিহুন, আমি খালাকেও বলবো, খালা যেন অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করে, ভাইয়ের জন্য, তার আব্বার জন্য, সাথে সাথে আমরাও যারা রয়েছি, আমরা আমাদের জোরের ভাইকে হারিয়েছি, আল্লাহ যেন তার কবরকে জান্নাতের টুকরা হিসেবে কবুল করেন, তার সংকীর্ণ কবরকে প্রশস্ত করে দেন, আল্লাহ যেন তার মাকামকে বাড়িয়ে দেন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। এবং এর সাথে সাথে দোয়া অব্যাহত রাখা, দোয়া শুধু একদিনের জন্য না, সেজদায় গিয়ে দোয়া করা, সালাতুল হাজত নামাজ পড়ে দোয়া করা, সার্বিকভাবে তার জন্য দোয়া করতে থাকা, দান সদকার লাইনটা চালু রাখা। সদকা হলো এমন জিনিস, সদকা করলে মাথার উপরে ছাদ হয়ে যায়। তো এই জন্য তার জন্য সদকার রাস্তাটা অবশ্যই সুপ্রসারিত করা এবং তার জন্য অবশ্যই করে সময় পেলেই ফকির মিসকিন এতিমের হাতে কিছু দেওয়া। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সকলেই সবরের উদ্দেশ্য সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, কয়েকবার করে দরুদ শরীফ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।